প্রতিবন্ধী বিদ্যালয় গৌরীপুর ময়মনসিংহ থেকে এসেছি। আমরা এখানে যারা রয়েছেন সবাই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক। আমরা প্রতিবন্ধী শিক্ষকরা চরম বৈষম্যের শিকার, দীর্ঘদিন যাবৎ আমরা বৈষম্যের শিকারে পরিণত। আমরা এখন সমাজের চরম অবহেলিত এবং বোঝা হিসাবে এখন কাজ করছি। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা সহ যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অনতি বিলম্বে আমাদের এই স্কুলগুলো যে চরম বৈষম্যের শিকার, সেই স্কুলগুলো যেন একযুগে স্বীকৃতি এমপিও দেওয়া হয়। আমরা 2009-এর নীতিমালার আলোকে স্কুল করেছি। এরপরে হঠাৎ করে 2009-এর নীতিমালা বললো যে বাতিল করা হলো। তারপরে 2019-এর নীতিমালায় আমরা অনলাইনে আবেদন করেছি। তারপরে সেই স্কুলগুলো অডিট হয়েছে, কিন্তু অডিট হওয়ার পরেও এখন পর্যন্ত আপনারা বর্তমানে কত টাকা স্যালারি পান? আমরা কোনো টাকা পাই না। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা নিজের খেয়ে নিজের পরে স্কুলগুলি চালাইতেছি। কেন নিজের খেয়ে নিজের পরে আপনারা মানুষের মোষ তাড়াচ্ছেন কেন? আপনারা কেন পড়াশোনা কার্যক্রম? আমাদের একটা আশাই আছে সরকারের কাছে, যাতে আমাদের স্কুলটা আমরা কর্মকাণ্ড চালাইতে থাকতে থাকতে যদি তাদের নজর পড়ে আমাদের কাছে, যদি একদিন নজর পড়ে আমাদের প্রতি, ওই আশা নিয়ে আমরা চালাচ্ছি। আগে সরকার আমরা কিচ্ছু পাই নাই। আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করতেছি। আমি 8 বছর যাব। আমি 2017 সাল থেকে খানা পয়সা আমরা পাই নাই। আমাদের এখন বয়স নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, সমাজে জায়গা নাই। আমরা কোথায় যাব? আপনারা চলছিলেন কি করে? আপনাদের সংসারটা চলছিল কি দিয়ে? আমরা সংসার চালাম, আমরা সংসার মানে চলেছি। সৃষ্টিকর্তা কিভাবে চালাইছে আমরা নিজেরাও জানি না। বহুত কষ্টে আজকে সমাজে আমরা অনেক নিপীড়ন নির্যাতিত। ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় পিরোজপুর থেকে আমি এর আগে একটা পদযাত্রা করেছিলাম মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর নিকট, কিন্তু উনি আমাদের প্রতি কোনো প্রকার কোনো কিঞ্চিত দয়াও দেখাননি। আমি এখানে আমরা 14 দিন পর্যন্ত শাহবাগে আন্দোলন করেছি। আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো, আমি বলি প্রতিবন্ধী বিদ্যালয় একটা রয়েছে, আপনাদের তো বেতন একদম বেসরকারি পর্যায়ে কোনো বেতন হতো না? না, আমাদের কোনো বেতন নাই। আমরা ন্যূনতম কোনো বেসরকারি ভাবেও কোনো বেতন ভাতা পাই না। অফিসে যেতেন? আপনারা কি অফিস করতেন? আমাদের প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ম মেনে, সরকার যে শিক্ষা এবং সেবাকে লক্ষ্য করে আমাদের জীবন, আমরা আশা করছিলাম যে হয়তোবা আমাদের এই দিকটা মানবিক কারণে হয়তোবা আমাদেরটা সৌভাগ্য হবে, কিন্তু ভাগ্যের মানুষের 3 মাস বেতন আটকে থাকতে শুনেছি, 1 বছর শুনেছি, 2 বছর শুনেছি, জীবন দশায়। আমাদেরকে বলছে যে আপনাদের তো আশা না, আপনাদের তো চরম হতাশা। আমাদের চরম হতাশাই। আমাদের সকলের চাকরির মেয়াদ শেষ, আমাদের চাকরির আবেদনের বয়স শেষ, কিন্তু আমাদেরকে হয় না। আমাদের বর্তমানের যে অবস্থা, আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে, যেটা বললে বোঝায়। আমরা কোনো রকম ভাবে দিন চালাইতেছি, পরিবার বা ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে দিন বা কাল যাচ্ছে। সুতরাং আমরা আমাদের প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে আমরা তাদের বাসভবনে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য আমরা এখানে আসছি।